দেখো বন্ধুরা, এখানে রাস্তার কাজ চলছে। অত গরম না থাকে ভিসা হোক, মাস্টার কার্ড হোক, যে কোনো কার্ড হোক না কেন, তোমাদের যদি ওটা ইন্টারন্যাশনালটা যদি অন থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু টাকা তুলতে পারবে। গুড মর্নিং ফ্রম বেসিসার। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। আমরা আজকে এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা যাব হচ্ছে কাঠমান্ডু। আমাদের ম্যাপে টাইম দেখাচ্ছে 6 থেকে 7 ঘন্টা লাগবে। তো চলো দেরি না করে যাওয়া যাক। আর আজকে সারাদিনের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তার আগে একটুখানি ভিউটা দেখে নাও। এটা হচ্ছে বেসিসারের ভিউ। এই গ্রামটা পুরো চারদিকে পাহাড়ের মিডলেই গ্রামটা আছে। অপূর্ব ভিউ, অপূর্ব দৃশ্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি যে আমরা যে নেপালি টাকা যেটা ইউজ করছি এখানে, সেইটা তোমরা যদি 100 টাকা ইন্ডিয়ান থাকে, 100 টাকাকে 1.6 দিয়ে ইন্টু করলে যেই অ্যামাউন্টটা পাবে সেই অ্যামাউন্টটা হচ্ছে তোমার এখানকার কস্ট। এখানের কিন্তু অনেক টাকা, অনেক কস্টলি জায়গা এটা। এবার মানে আমরা তো যে কোনো সার্ভাইভ করে নিয়েছিলাম, কিন্তু এখানে মনে হয় না আমাদের মতন সাধারণ ঘরের মানুষরা এত এক্সপেন্সিভ জায়গায় থাকতে পারবে। তো যাই হোক, ঘোরার জায়গা ঘুরতে এসেছি, ঘুরে নিলাম, কিন্তু এটা প্রচুর এক্সপেন্সিভ জায়গা। এটা মানে নর্মাল নর্থ সিকিমের মতন নয়। তো যদি তোমরা কেউ আসো অবশ্যই ঠিক করে দেখে নিও। যাই করবে না কেন খুব প্রপারলি হিসাব করো। আর যখন তুমি ইন্ডিয়ান মানি থেকে নেপালি মানিতে কনভার্ট করবে তখন একটু বেশি করেও করো, কেন কি যখন যদি তোমার লাগে তাহলে তো তোমার ভালোই, আর যদি তোমার না লাগে তাহলে তুমি আবার বর্ডার থেকে এক্সচেঞ্জ করে ইন্ডিয়ান করে নিতে পারবে। চলো দেরি না করে বেরোই, ব্রেকফাস্ট করব, করে এখান দিয়ে ডিরেক্ট আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, অলমোস্ট আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে হোটেল, রাত্রিরেও দেখিয়েছিলাম, এখনও একবার দেখিয়ে দিলাম। এখানে লাগেজ নিয়ে চলে আসা হয়েছে। এখানে বাইকও রেডি হচ্ছে, ওয়ার্ম আপ করা হচ্ছে, ওইদিকেও বাইক ওয়ার্ম আপ করা হচ্ছে। চলো এখানে আমরা আমাদের স্টিকারটা লাগিয়ে দিই। অলরেডি দেবা লাগিয়ে দিয়েছে এইদিকে, খালি এই জায়গাটা লাগিয়ে দিই। তো আমাদের এখানেও একটা নিশানি ছেড়ে গেলাম। আমাদের সব হয়ে গেছে, শুধু লাগেজটা বাঁধবো, বেঁধে তারপর আমরা বেরোবো। তো এই হচ্ছে কালকে যেখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করছিলাম, পাপ্পুদি শপ। তো এই হচ্ছে দোকান। এখানে তোমরা এসে দেখতে পারো। এই হচ্ছে বাজার শোরুমের উল্টো দিকে। তো তোমরা এখানে আসলে মানি এক্সচেঞ্জ হয়ে যাবে তোমাদের। তো তোমরা যদি আসো, তোমাদের যদি ক্যাশ শর্ট পড়ে যায় তাহলে অবশ্যই তোমরা এখান দিয়ে চলে এসো। এটা বেশিয়ারে আছে, বেশিয়ারে বাজার শোরুমের ঠিক অপোজিটে আছে। তোমরা আসতে পারো, আসলে এখানে এসে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এখন আমরা সবার আগে যাব তেল ভরাবো। তেল ভরিয়ে তারপর এখান দিয়ে আমাদের কাঠমান্ডু দেখাচ্ছে 176 কিলোমিটার, 6 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে। তো আমরা চেষ্টা করব যে 6 ঘন্টার মধ্যে ঢুকে যাবার। আজকে কম ব্রেক নেব, একবারই আমরা শুধু দাঁড়াবো, শুধু খেতে। তো ব্রেকফাস্টটা এখনও করিনি, এখন ব্রেকফাস্ট করব, করে আমরা বেরিয়ে যাব। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 10:27 ইন্ডিয়ান টাইম। তো চলো বন্ধুরা বেরোই। এখানে জিজ্ঞেস করি পেট্রোল পাম্প। আচ্ছা, জিজ্ঞেস করে নিয়েছে, সোজা আছে মনে হয়। তো সবথেকে একটা জিনিস দেখলাম, নেপালে সবথেকে বেশি হচ্ছে ফরেনাররা প্রচুর ঘোরে। ফরেনার ছাড়া আমি দেখলাম না আর কাউকে এখানে এসছে। আর এখানে ইন্ডিয়ান মানি থেকে US ডলারটা বেশি মানে এক্সচেঞ্জ হয়, যেহেতু এখানে এরা আসে তার জন্য। তো ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান বলছি, নেপালি ব্যাংক ছিল এটা। তো
তো আজকে আমাদের কিলোমিটার হচ্ছে 176 কিলোমিটার। তো আমরা 176 কিলোমিটার একবারে আমরা কভার করার চেষ্টা করব। যদি এরকম ভালো রাস্তা পাই তো একবারেই করে নেবো, না দাঁড়িয়ে। বাড়িগুলো দেখে ছোট ছোট, বাট কি সুন্দর সুন্দরভাবে বানিয়েছে। এখানেও এসি দরকার হয়, এখানেও এসি দরকার হয়, তার মানে এখানেও একটু হলেও গরম পড়ে। সকালের ভিউ খুবই সুন্দর লাগছে এবং এখনো পর্যন্ত সেরকম ঠান্ডা নেই। যেই ঠান্ডা আমরা কাটিয়ে এসেছি তার 1%ও নেই। এখন হয়তো খুব জোর হলে হয়তো 20, 18, 19 হবে হয়তো এখানে। তো ওই সামনের রাস্তা দিয়ে কালকে নেমেছিলাম আমরা ঘুরে। এখানে সামনে পেট্রোল পাম্প আছে, দেখি এখানে পেট্রোলের দাম কত। হয়তো 176ই হবে, যেহেতু আমরা নিচে চলে এসেছি। যদি পেট্রোল পাম্প দিয়ে ভরাই তাহলে তো 177ই হবে, 167 সরি, 167 পেট্রোল লিটার হবে। তো দেখা যাক যে সেটাই পাই কিনা আমরা। তো চলো আগে গিয়ে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা এনজয় করো রাস্তার ভিউটা। তো বন্ধুরা এবার আমাদের টার্ন, আমি ফুল ভরাবো। ফুল। তো এখন এখানে যাচ্ছে হচ্ছে 168.50, এখানে লিটার প্রাইস যাচ্ছে। আর বাস 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 950 আমার হলো। তো 950 টাকা হয়েছে আমার। তো 950 টাকা আমি ভরলাম, মানে আমার লিটার ঢুকলো হচ্ছে 5.64 লিটার। তো চলো বন্ধুরা, হ্যাঁ 1000, হ্যাঁ হ্যাঁ। তো চলো বন্ধুরা, আমার হয়ে গেছে। এবার সুমিতদা ভরাবে, সুমিতদা ভরানো হয়ে গেলে তো স্ট্রেট আমরা ঢুকবো হচ্ছে কাঠমান্ডু। তার আগে একটা নর্মাল ব্রেক নেব ব্রেকফাস্টের জন্য, ব্রেক নিয়ে তারপর আমরা ডিরেক্ট কাঠমান্ডু। তো বন্ধুরা আমাদের পেট্রোল ভরানো হয়ে গেছে। তো ওখান থেকে আমরা স্ট্রেট আমরা এখন কাঠমান্ডুর জন্য যাচ্ছি। কাঠমান্ডু যেতে গেলে এখন আর পড়ে আছে 174 কিলোমিটার, দেখাচ্ছে ঘড়িতে 5 ঘন্টা 52 মিনিটস লাগবে। তো চলো এগোনো যাক। এরকম রাস্তা পেলে টানার মজাই আলাদা, তাই না? এই রাস্তা মনে হয় বড় করবে, তাই কাটছে। তো বন্ধুরা কাঠমান্ডু যেতে গেলে কিন্তু রাস্তা মোটামুটি ভালোই আছে। মিডলে মিডলে এরকম একটুখানি ভাঙাচোরা আছে, বাদ বাকি সব একদম রাস্তা একদম পুরো প্রপার হাইওয়ের মতন। তো তোমরা চাইলে তোমরা বেসিসার থেকে কাঠমান্ডু যে আসতেও পারো। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এই রাস্তা তৈরি হচ্ছে, বাদ বাকি কিছু কিছু জায়গায় রাস্তা কিন্তু ভালোই আছে, কোনো রকমের অসুবিধা নেই। এইটুখানি তো রাস্তা পাহাড়ে থাকবেই, কোনো রকমের প্রবলেম নেই। আর এখন আমাদের কিলোমিটার বাকি হচ্ছে 167, আমাদের লাগবে হচ্ছে 5 ঘন্টা 40 মিনিট। তো চলো যাওয়া যাক। যাই বলো, আমার তো পাহাড়ি রাস্তা বাইক চালাতে এখন হেভি লাগে, হেভি মানে মারাত্মক লাগে। এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স, এরকম সুন্দর গাছপালা, তার মধ্যে দিয়ে রাস্তা, উফ ফাটাফাটি লাগে, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি।
এখানেও একটা পেট্রোল পাম্প আছে, ঠিক 10 কিলোমিটার পরই একটা পেট্রোল পাম্প পড়ছে। তো তোমরা যদি কেউ বেশি থেকে না তেল ভরাও তাহলে তুমি কাঠমান্ডু যেতে গেলে 10 কিলোমিটার, কাঠমান্ডু যেতে গেলে 10 কিলোমিটারের মধ্যে আরেকটা পেট্রোল পাম্প পাবে বেশি ছাড়ার পর। তো চলো। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট ঠিক না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মনে হয় সবই এখানেই হবে, ঠিক আছে? ডিনার আমরা কাঠমান্ডুতে করব, এখন আমরা করছি ব্রাঞ্চ। আচ্ছা, ব্রাঞ্চ করছি। তো একটা মোমো অর্ডার দিয়েছি, ফার্স্ট ট্রাই নেবে দেবা। 3 ঘন্টায় ঢোকায় লাগে কিছু না, আগে দেখা যাচ্ছে। কেমন দেবা? ভালো ভালো মানে উপরের থেকে ভালো, ওপর থেকে ফার বেটার, স্টাফিংটাও ভালো, অন্যরকম স্টাফিং আছে। তো আমরা আর চিকেন চাউমিন অর্ডার দিয়েছি, তো আসুক সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার দাম নিয়েছে নিচে হচ্ছে 120 টাকা, রাইট? 140 টাকা নিয়েছে, তো নেপালি। তো আসুক চিকেন চাউমিন, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের আরেকটা খাবার চলে এসেছে, যেটা হচ্ছে চিকেন চাউমিন। টেস্ট কর দেখি কেমন খেতে। কেমন? ভালো, তাহলে ভালো খেতে, আমিও ট্রাই করি। তো এইদিকে দাদারা পর্ক নিয়েছে আর 290 দাম। কেমন খেতে দাদা? ভালো, মোটামুটি কলকাতার টেস্ট ম্যাচ করতে পারছে না, বাট গুড। তো এটা একটা অর্ডার হয়েছে, তো আমি একটা টেস্ট করে দেখি। আমার কটা ছবি আছে, ওকে পাঠিও তো। আমার ছবি তোমার ফোনে আছে, ওকে হাই পাঠিয়েছি। হুম, ঠিকঠাক, অনেকগুলো ছবি ঠিকঠাক। তো বন্ধুরা এই হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করলাম এবং লাঞ্চ করলাম, সবই এখান দিয়ে করলাম। আর এখন কিলোমিটার আছে হচ্ছে 137 কিলোমিটার দেখাচ্ছে, অ্যারাইভিং অন 6:01 PM। তো 4 ঘন্টা 48 মিনিট লাগবে। তো চলো এবার ডিরেক্ট 80 কিলোমিটারের পর দাঁড়ানো হবে, এটাই কথা হলো। তো চলো তাহলে যাওয়া যাক, অলমোস্ট রেডি আমি। তো চলো বন্ধুরা এখান দিয়ে বেরোচ্ছি, এবার ডিরেক্ট 80 কিলোমিটার পর দাঁড়ানো হবে। তো চলো, ওইদিকে অলরেডি পিনকাদার দেবা আগে চলে গেছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এই সামনে একটা দোকান আছে, এখান দিয়ে একটুখানি হাওয়া আমি ভরিনি, আর দাদার চেন একটু লুজ হয়ে গেছে, সেই চেনটাই টাইট করে নিই। এদিকে সিদ্ধার্থ আর রাহুলদা দাঁড়িয়ে আছে, তো একটুখানি হাওয়াটা দেখিয়ে চেন টাইট করে তবে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা আমাদের আর 114 কিলোমিটার বাকি আছে কাঠমান্ডু ঢুকতে। এদিকে জলের ভিউটা দেখো, এটা কিন্তু এখান দিয়ে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই হয়, এই যে জলের এখান থেকে ইলেকট্রিক করে। হ্যাঁ, এটা বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা জল দিয়ে বিদ্যুৎ তৈরি করার ছিল। তো দেখলে তোমরা এটা, যে এখান দিয়ে বিদ্যুৎ যায় পুরো নেপালে। এখান দিয়ে পুরোপুরি যায় না, আরও নিশ্চয়ই জায়গা আছে সেখান দিয়েও যায়, তোমাদেরকে এটা দেখালাম। বন্ধুরা এটা হচ্ছে মুগলিন, এই মুগলিনের উপর দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি হচ্ছে কাঠমান্ডুর জন্য।
তো বন্ধুরা আমরা এই জায়গায় খেতে দাঁড়িয়েছিলাম, একটু চা ফা খেতে দাঁড়িয়েছিলাম। তো চা খাওয়া হয়ে গেছে, এই দোকানটায় দাঁড়িয়েছিলাম, তো হয়ে গেছে। আবার আমরা ব্যাক টু রাইড। আর এখন কিলোমিটার বাকি আছে হচ্ছে 73, 3 ঘন্টা মতন দেখাচ্ছে। তো চলো এগোনো যাক। এ দেখো বন্ধুরা, এখানে রাস্তার কাজ চলছে, কিছুই দেখা যাচ্ছে না, একদম দেখতে পাচ্ছ পুরো একদম রাস্তার কাজ চলছে। তো নতুন রাস্তা হচ্ছে, তো এই রাস্তার কাজ অনেক দূর থেকেই হচ্ছে, প্রায় মোটামুটি 30 কিলোমিটার মতন রাস্তায় কাজ হচ্ছে। তো এই রাস্তার কাজটা একবার হয়ে গেলে তারপর তো বিন্দাস যেতে পারবে। তো আমার সামনের চাকায় একটুও গ্রিপ নেই, ওটা নিয়ে আমি রাইড করছি, খুব স্কিড করছে। একবার একটু আগে একবার পড়লাম। এরকম সুন্দর রাস্তা পেলে তো মজাই আলাদা। তো সবসময় তো আর যেটা চাই সেটা পাওয়া যায় না, তো এরকম রাস্তা ওই কিছুক্ষণ লোভ দেখানোর জন্যই দেয়, তারপর আবার জেগে সেই। তো যাই হোক, এখন বাজে ঘড়ির কাঁটায় 5:45, আর আমাদের 39 কিলোমিটার মতন বাকি আছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো আজকে আমরা বিকেলে হয় যদি তাড়াতাড়ি ঢুকে যাই, তাহলে আমরা যে কাঠমান্ডু মার্কেটটা ঘুরবো, আর কালকে পশুপতিনাথ মন্দিরে যাব, আর ওখানে কিছু কিছু সাইট সিনও আমরা দেখব। তো এটা আপাতত ভেবে রেখেছি, জানি না এবার কী হবে না হবে, কেন কি সবই তো সময়ের ওপর আর সব কিছুর ওপর ডিপেন্ড করে। তো দেখা যাক যে কালকে যেতে পারি কি না। তো আজকেরটা শিওর, আজকে যে আমরা মার্কেটে যাব। তো চলো দেখতে থাকো। এই দেখো কি সুন্দর ব্রিজ। আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড় থেকে অনেকটা নেমে গেছি, অনেকটা। তো আমরা বুঝতেই পারছি, কেন কি আগে যা ঠান্ডা যেটা ছিল তার অনুযায়ী এখন অতটা ঠান্ডাই নেই। এখন খুব জোর হয়তো 22-23 হবে, মানে নামছে, মানে গরম পড়ে যাচ্ছে, আরও মানে গরম লাগছে। আর এখন তো কলকাতায় বেশ ভালোই গরম পড়ে গেছে শুনলাম, বাড়িতে ফোন করেছিলাম, তখন জানতে পারলাম যে কলকাতায় নাকি ভালোই গরম পড়ে গেছে। তো দেখা যাক এই গরমে আবার কি ভোগায়, আগের বারের থেকে যেন এইবারে অত গরম না থাকে। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমাদের 1 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে, 22 কিলোমিটার মতন রাস্তা এখনো। তো 22 কিলোমিটার মতন রাস্তা, গোটা ওই 40 কিলোমিটার মতন ভালোই পেয়েছি, এখনও স্টিল নাও ভালোই পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না রাস্তায়, খুব সুন্দর রাস্তা। তো দেখো বন্ধুরা, এখনও 20 কিলোমিটার মতন বাকি আছে। তো ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওরা চা ফা খাওয়া হয়ে গেছিলো, তো বেরিয়ে গেলাম, বেকার সময় নষ্ট করে লাভ নেই, কারণ কি এখনও 20 কিলোমিটার দেখাচ্ছে 1 ঘন্টা, বেকার 1 ঘন্টা অনেক টাইম লেগে যাবে, তাই জন্য আস্তে ধীরে যাই। তো রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে না সামনে, তার মধ্যে আমার চাকাও কাঁপছে, বাজেভাবে কাঁপছে। তো চলো, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এই রাস্তা এখন কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছ রাস্তার কি কন্ডিশন, পুরো সামনের যে গাড়ি ঘোড়া আসছে সেটাও বোঝা যাচ্ছে না, খুব সাবধানে এখানে গাড়ি চালাতে হবে, একদমই এমটি, পুরো বোঝা যাচ্ছে না। দেখো সামনের মোড়টা কিছু বুঝতে পারছো? কিছু বোঝা যাচ্ছে না, কোন দিকে রাস্তা কোন দিকে ঘুরছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই রাস্তা হতে
আরও অনেক বছর টাইম লাগবে। আমরা অলরেডি কাঠমান্ডু ঢুকে গেছি। এখানে এই হচ্ছে ওয়েদার, দেখতেই পাচ্ছ তোমরা। মনেই হচ্ছে না যে এটা পাহাড়ের উপর একটা সিটি। কেউ বলবে কি না নেই, সবই আছে, সব অ্যাভেলেবেল। আর এখানে পুলিশের বুথ থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এই মার্কেটের মধ্যে একটা এটিএম পেয়েছি, 24/7 এটিএমটা খোলা। যে যারা বলেছে এই কথাটা যে নেপালে ক্যাশ তোলা যায় না, যদি তোমাদের যে কোনো রুপে হোক, ভিসা হোক, মাস্টার কার্ড হোক, যে কোনো কার্ড হোক না কেন, তোমাদের যদি ওটা ইন্টারন্যাশনালটা যদি অন থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু টাকা তুলতে পারবে। তোমার ওখানে একটা সামান্য টাকা চার্জ করবে ইন্ডিয়ান মানিতে, যেটা হচ্ছে 625 টাকা। সে তুমি যে কোনো অ্যামাউন্ট তোলো না কেন, কিন্তু 10,000 টাকার ওপরে হলে সেখানে একটু বেশি আর একটু চার্জ করবে। তো এখন দেবা তুলবে। তো চলো তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম। তো বন্ধুরা, আমরা একটা খাবার দোকানে ঢুকেছি। তো রাহুল আমার পাশে বসে আছে, দেবা এদিকে হুকি মারছে। তো খাবার অর্ডার দিলাম। কি দিলাম খাবার অর্ডার? বাটার নান, চিকেন বাটার মশলা। বাটার নান আর চিকেন বাটার মশলা। তো দেখি কেমন হয়, তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো এই হচ্ছে খাবার। তো খেয়ে নিয়ে রাতে হোক দুপুরেও কোথাও। তো বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি, খাওয়া দাওয়াও ডান। এ হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের বাথরুম। ঠিকঠাক। আমাদের রুমের দাম নিয়েছে হচ্ছে 2000 টাকা করে। তো এই হচ্ছে ভিউ। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই এন্ড করছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি তোমরা নেপালে আসো, সে জায়গায় কিন্তু টাকাটা তোমরা খুব বুঝে শুনে খরচা করো। কারণ কি এখানে এত এক্সপেন্সিভ মানে কিছু বলার নেই, মানে প্রচুরই এক্সপেন্সিভ। তো চলো, আজকের জন্য এখানেই ব্লগ এন্ড করছি। দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা।